নমস্কার বন্ধুরা, প্রতি রবিবারের মতন এই রবিবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অবাক করা একটি মজার ম্যাজিক। তবে এবার তাসের ম্যাজিক নয়, এবার নিয়ে এসেছি একটা দড়ির ম্যাজিক। না, কেটে জোড়া দেওয়ার ম্যাজিক নয়, একদম নতুন টাইপের একটা দড়ির ম্যাজিক, যেটা খুব সহজেই আপনারা করতে পারবেন। অতি অবশ্যই প্র্যাকটিস করে নিতে হবে, কিন্তু এই ম্যাজিকটা খুব তাড়াতাড়ি আপনারা দেখাতে পারবেন, অনেক লোকের সামনে একবারে দেখাতে পারবেন। এবং ম্যাজিকটার জন্য একটা ছোট্ট গিমিক বা সিক্রেট একটা টুল ম্যাজিশিয়ানরা ব্যবহার করে থাকে। সেটা কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দেবো খুব সহজেই। 2 মিনিটের মধ্যে আপনারা এটা তৈরি করতে পারবেন। তাহলে আমার সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, অনেক কিছু মিস করে যেতে পারেন। আমি কৌশিক বিশ্বাস এবং আপনারা দেখছেন আমার বাংলা চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা। এই চ্যানেলে প্রতি সপ্তাহে আমি দিচ্ছি নতুন নতুন ম্যাজিকের টিউটোরিয়াল, মেন্টালিজমের টিউটোরিয়াল এবং মাঝে মধ্যে ম্যাজিক শো দিচ্ছি। সুতরাং আপনি যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন, ম্যাজিক শিখতে চান, মেন্টালিজম দেখতে চান বা শিখতে চান, অতি অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানান কেমন লাগছে এই ম্যাজিকগুলি। এবং আপনারা যখন এই ম্যাজিকগুলো দেখাচ্ছেন, আপনার দর্শকদের কেমন লাগছে এই ম্যাজিকগুলি। কোনো যদি প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে সময় নষ্ট না করে আগে ম্যাজিকটা আপনাদের দেখাই, তারপর কিভাবে করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো। আশা করি আপনাদের ম্যাজিকটা ভালো লেগেছে এবং এই ম্যাজিকটা করবার জন্য মাত্র একটি জিনিসের দরকার। না, একটি না, দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে এই দড়ি, আরেকটা ওই গিমিকটা তৈরি করবার জন্য একটা সাধারণ জিনিস আপনার বাড়িতেই আছে, হয়তো আপনার বাড়িতেই আছে, না হলে খুব 5 টাকা, 6 টাকা, 10 টাকার মধ্যে আপনি সেই জিনিসটা কিনেও নিতে পারেন যে কোনো দোকান থেকে। তারপর কিভাবে করতে হয় সেটা আমি শেখাবো। তবে এই ম্যাজিকটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। তার কারণ হচ্ছে এটাতে দুটো জিনিস একসাথে জোড়া হয়েছে। একটা হচ্ছে ফলস নট। ফলস নট মানে দর্শকদের চোখে মানে দর্শকরা দেখতে পাবে যে আপনি একটা নট বানাচ্ছেন, কিন্তু সত্যি করে কোনো নট বানাচ্ছেন না, নট বা গিট। এই দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি, এই একটা দড়ি আছে, এই দড়িটাকে নিয়ে আমি গিট বাঁধছি। এই দেখুন, এইখান থেকে এটাকে টেনে নিয়ে এই যে গিটটাকে বাঁধা হলো, কিন্তু এটা কিন্তু আসলে কোনো গিট নয়, কারণ আমি যখন টানছি তখন এটা খুলে যাচ্ছে। তাহলে এইটাকে বলা হয় ফলস নট। এই ফলস নটটা দুরকম হতে পারে। এই যেমন ধরুন এইভাবে আমি টেনে নিচ্ছি, জোরে টানলে পরেই কিচ্ছু থাকছে না, একদম মিলিয়ে যাচ্ছে। আরেকটা হতে পারে, গিটটাকে আপনি দেখাতে পারেন, এই যেমন ধরুন এই গিটটাকে আমি বানালাম, বানানোর পর টাইট করলাম, এই দেখুন গিটটাকে দেখা যাচ্ছে, এবার জোরে টানলে গিটটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় ফলস নট। এটা খুব খুব ইম্পর্টেন্ট। রুমালের ম্যাজিকে ফলস নট ব্যবহার করা হয়, দড়ির ম্যাজিকে ফলস নট ব্যবহার করা হয়। তাহলে দেখুন কিভাবে ফলস নটটা বানাতে হয় বা এই গিটটা কি করে বাঁধতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, খুব ভালো করে ফলো করবেন। বাঁ হাতে আপনি দড়িটাকে ধরে রেখেছেন, আর এই দড়িগুলো হচ্ছে একটু সফট রোপ, ম্যাজিশিয়ানদের দোকানে পাওয়া যায় বা এমনি যে কোনো দোকানেও আপনি যদি বলেন যে একটু নরম একটু মোটা টাইপের দড়ি হলে ভালো হয়, তাহলে এরকম ধরনের দড়ি কিন্তু ব্যবহার করতে হবে।
আর হ্যাঁ, যেটা বলছিলাম ফলস নট, ফলস নটটা কি করে করবেন? খুব সোজা। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা আপনি ধরে রেখেছেন, বুড়ো আঙ্গুল এবং ইন্ডেক্স ফিঙ্গার বা প্রথম আঙ্গুল, এইটা দিয়ে এই জাস্ট বাঁ হাত থেকে একটা ছোট্ট লুপ তৈরি করছেন, আর লুপটাকে ধরে রেখেছেন দেখুন এই দুটো আঙ্গুল দিয়ে বা এই দুটো আঙ্গুল দিয়ে। ভেরি সিম্পল। এই হাতটাকে নিচ্ছি, এটা বাইরের দিক দিয়ে লুপটা হবে, ভেতর দিক দিয়ে নয়। এই দেখুন এই বাইরের দিক দিয়ে লুপটাকে বানালাম, আবার করছি আস্তে আস্তে। এই দেখুন এই বাইরের দিক দিয়ে লুপটাকে বানালাম, এখানে কিন্তু একটা লুপের মতন হচ্ছে। এর ভেতর দিয়ে আমি এই দড়িটাকে টেনে বার করে নিয়ে আসছি। এবার যদি আমি এই লুপটাকে না ছেড়ে, মানে এই আঙুলগুলোকে না ছেড়ে একটু টাইট দিই, মনে হবে যেন একটা গিট বাঁধা হচ্ছে, কিন্তু আদৌ গিট নয়। এই দেখুন এটা কোনো গিটই নয়। এই ফলস নটটা করতে পারলেই হয়ে যাবে। আর আরেকটা প্রসেস আমি যেটা দেখালাম সেটা হচ্ছে কি, একই রকম এইভাবে আপনি গিটটা বাঁধছেন ঠিক আগের মতন। এই ভেতর দিয়ে দড়িটাকে নিয়ে যখন বাইরে বার করছেন, তারপর বুড়ো আঙুল দিয়ে একটুখানি দড়ি মাঝখানে দিয়ে দিচ্ছেন। এই দেখুন এবার আপনি যখন টাইট করছেন তখন মনে হচ্ছে একটা গিট বাঁধা হয়েছে। এবার এটাকে যদি টানা যায় তাহলে গিটটা গায়েব হয়ে যায়। তাহলে প্রথম ফলস নটটাই আমার দরকার, পরেরটা দরকার নেই। তবুও আমি শিখিয়ে রাখলাম, আপনারা যদি ইন্টারেস্টেড হন প্র্যাকটিস করে দেখতে পারেন। আরেকবার দেখাচ্ছি, এইভাবে এটাকে নিয়ে এই ধরছি, এখান থেকে এটাকে ধরে আস্তে করে টানছি, এই হয়ে গেল আমার ফলস নট। দর্শকের দিক থেকে মনে হবে যেন আমি একটা সত্যিকারের গিট বাঁধছি। এই ওয়ান লাস্ট টাইম, এই এখান থেকে টানছি এই, আর এবার আস্তে করে এটাকে টাইট করে দিচ্ছি। টাইট করলাম, স্বভাবে এখানে গিটটা আছে কিন্তু এখানে কিচ্ছু নেই। তাহলে এটা হয়ে গেল ফলস নট। আর এই দড়িটা অ্যাবাউট 2 ফিট লম্বা বা তার থেকে একটু বড়ও নিতে পারেন। আর এছাড়া আপনার একটা ফলস গিট দরকার। এই গিটটা কিভাবে তৈরি করেছি না, এই দড়িরই একটা অংশ এরকম 2.5-3 ইঞ্চি অংশ আমি কেটে নিয়েছি এবং সেটাকে একটা গিট বেঁধেছি। খুব ভালো হয় যদি এই দড়ির মাথাগুলোতে এবং এই গিটের এই মাথাগুলোতে যেখান দিয়ে দেখুন এরকমভাবে বেরিয়ে আসছে, সেখানে যদি ভালো আঠা দিয়ে দেন। ভালো আঠা দিয়ে দিলে কি হবে, ভালো আঠা দিয়ে দিলে এগুলো এরকম বেরিয়ে আসবে না। আমি কেটে দিচ্ছি, নাহলে অসুবিধা হতে পারে দেখাতে। তাহলে এইটুকু টুকরো দিয়ে আপনি একটা নট বানাচ্ছেন। এই দেখুন এই হচ্ছে সেই নট বা গিট বানাচ্ছেন, এটা ফলস গিট। এইদিকে আঠা দিয়ে দেবেন, এইদিকেও একটু আঠা দিয়ে দেবেন, যাতে এই ফলস নটের বা এই গিটটার মাথাগুলো বেরিয়ে না আসে। কারণ দড়ির মাঝখানে একটা গিট বাঁধলে তার মাথা, দড়ির মাথা কখনো বেরিয়ে আসতে পারে না। সেই জন্য দূর থেকে অবশ্য বোঝা যায় না, তাহা সত্ত্বেও আপনারা এখানে একটু আঠা দিয়ে দেবেন। হয়ে গেল। এবার দরকার সেই গিমিক। এই গিমিকটা কি দিয়ে বানাবেন চলুন দেখাচ্ছি, খুব সিম্পল। এই জিনিসটা এটা আর কিচ্ছু নয়, একটা সেলোটেপ। সেলোটেপ, ট্রান্সপারেন্ট সেলোটেপ। এই দেখুন ট্রান্সপারেন্ট সেলোটেপ সব জায়গায় পাওয়া যায়। এরকম মোটা হতে পারে বা ছোটও নিতে পারেন, তবে এটা হচ্ছে বোধহয় সম্ভবত 1 ইঞ্চি সাইজ। এটা হলে একটু বেটার হয়। আচ্ছা, গিটটাকে পকেটে রেখে দিচ্ছি। এটা কিভাবে গিমিক তৈরি করবেন, আগেই বলেছি গিমিক মানে হচ্ছে একটা সিক্রেট যন্ত্র, ছোট্ট একটা যন্ত্র যেটা দর্শকরা কখনোই দেখতে পায় না, কিন্তু ম্যাজিকে সাহায্য করে। খুব ভালো করে লক্ষ্য রাখুন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এটার উপরে একটা পেঁচাতে হবে, মানে এই সেলোটেপটা এর উপরে একটা টিউবের মতন বানাতে হবে। আর খুব ঢলঢলে হবে না, খুব লুজ হলে চলবে না, খুব টাইট হলে চলবে না। এই দেখুন আমি এই মাথাটাকে আস্তে করে এখানে নিচ্ছি, নিয়ে এই সেলোটেপটাকে এর মানে দড়ির চারিদিকে না ঘুরিয়ে এই হাতটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখুন এখানে টিপটা হয়ে গেছে। খুব সিম্পল, 1 মিনিটও সময় লাগে না। কিন্তু আপনি যদি এই সেলোটেপটাকে দড়ির চারিদিকে ঘোরাতে চান তাহলে কিন্তু দেখবেন এদিক ওদিক আটকে যাবে।
খুব ডিফিকাল্ট হবে, খুব কঠিন হবে। যাই হোক, সেলোটেপের কাজ হয়ে গেছে, গো, চলে গেছে। আচ্ছা, এবার দেখুন এইটা একটা টিউব হয়ে গেল। মনে রাখবেন টিউবের আঠার দিকটা বাইরের দিকে আছে। এই দেখুন, এই দেখুন, আঠার দিকটা কিন্তু বাইরে আছে। তাহলে এই টিউবটা এমন হতে হবে যাতে খুব টাইট নয়, এর উপর দিয়ে যাতে স্লাইড বা চলতে পারে, আবার খুব লুজ নয় যেরকম কাট করলে নিজে থেকে ফট করে পড়ে যাচ্ছে। এটা আপনাকে একটু এক্সপেরিমেন্ট করে তৈরি করে নিতে হবে। তাহলে চলুন এবার ম্যাজিকটা কিভাবে দেখাবেন আমি শিখিয়ে দিই। এই গিটটা এই টিউবের উপর আটকে দেওয়া হচ্ছে। দেখুন এই গিটটাকে আমি এর উপরে আটকে দিচ্ছি। একটু দূর থেকে মনে হবে যেন দড়ির উপরে একটি গিট আছে, কিন্তু খুব সাবধান, এই সাইডটা যেন দেখতে না পায়। এই সাইডটা দেখলে দেখা যাবে যে দড়িটা সোজা এবং তার উপরে একটি গিট লাগানো আছে। আমরা সেটা চাই না। সুতরাং দর্শকরা সোজাসুজি গিটের উপর দেখতে যেতে পায়। আর একটু দূর থেকে দেখালে কিচ্ছু বোঝা যাবে না, বিশ্বাস করুন। এবার যখন খেলাটা দেখাতে হবে, গিটটাকে আপনি কি এরকম জায়গায় রাখতে হবে, ঠিক এরকম, এতটা ডিস্টেন্স, এই দিকটা বেশি থাকবে আর তারপর গিট থাকবে। এই গিটটাকে আপনি হাত দিয়ে চেপে রাখুন। এবার আপনি দড়িটাকে দেখান। লোকেরা জানে না যেখানে একটা অলরেডি গিট বাঁধা আছে, মানে বাঁধা নেই, লাগানো আছে আটা দিয়ে। এবার সেই ফলস গিটটা তৈরি করুন। এই আগে শিখিয়ে দিয়েছি, এইখান থেকে বার করুন। করবার পর এটাকে আস্তে করে যেন আপনি টাইট করছেন, এবং টাইট করতে গিয়ে এখানে তো কিছুই নেই, আরেকবার দেখাচ্ছি, কিচ্ছু নেই। দর্শকদেরকে মনে করাতে হবে যেন ওই গিটটা আপনি বাঁধলেন। এই টানলাম, এই টানার পর এই টানছি। এবার আমি এটাকে টেনে যেন এইখান থেকে এই গিটটাকে আমি তৈরি করলাম, এই গিটটাকে যেন আমি তৈরি করলাম। এইবার গিটটা আপনি দেখাচ্ছেন, খুব সাবধান ঘুরে যাতে না যায়। এবার গিটটা দর্শকরা দেখতে পাচ্ছে যে আপনি একটা গিট বেঁধেছেন। এবার গিটটাকে ধরে আপনি নামিয়ে নিয়ে আসতে পারেন। এডুকেটেড গিট, হ্যাঁ, খুব শিক্ষিত গিট। আবার এটাকে উল্টে দিয়ে আবার এদিকে কিছুটা নামিয়ে নিয়ে আসুন। এবার মাঝামাঝি যখন এসে যাবে, খুব বেশিবার করবেন না, দুবার করলেই যথেষ্ট। এবার আপনি একটু এরকম একটু ম্যাজিক্যাল মতন করবেন, একটু মনে হবে যেন ম্যাজিক্যাল জেস্চার বলে ইংরেজিতে। একটু জাদু মন্ত্র দিয়ে দিলেন, তারপর গিটটাকে ধরে আস্তে করে টেনে বার করে নিয়ে আসুন। আর এটা এরকম ধরে রাখবেন না, এটা যেই বেরিয়ে আসবে সাথে সাথে আপনি দেখেন যে আপনার হাতে গিটটা দড়ির মধ্যে থেকে বেরিয়ে চলে এসছে। খুব সহজ ম্যাজিক, একবার চেষ্টা করে দেখুন, কোনো অসুবিধা হবে না। আমার তো মনে হয় কোনো অসুবিধা হবে না। তবে এই গিমিকটা বানাবার জন্য একটু প্রথম প্রথম হয়তো খুব ঢিলে হয়ে যেতে পারে, কখনো কখনো টাইট হতে পারে। একটু 2-4 বার করলেই আপনি বুঝতে পারবেন ঠিক কতটা টাইট করতে হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই ধরা আছে, এই ধরুন এখান থেকে আমি গিট বাঁধছি, এর ভেতর থেকে এটাকে টেনে বার করলাম, করবার পর এটাকে টাইট করে দিলাম। টাইট করবার পর আমি দেখাচ্ছি এখানে যেন গিট বাঁধা হয়ে গেছে। সবসময় মনে রাখবেন যেন সামনে থেকে দেখি। এবার গিটটাকে পরিষ্কার করে ধরে মাঝখানে নিয়ে আসুন, আবার ধরে মাঝখান থেকে নিচে নামিয়ে আসুন। ঠিক গিটটাকে ধরে উল্টাবেন, নাহলে পরে এটা এরকম কাত হয়ে যাবে। এই দেখুন এরকম কাত হয়ে যাবে, এই কাত হলে কিন্তু চলবে না। সুতরাং গিটটাকে ধরে উল্টে দিন, উল্টে দিয়ে আবার এখান থেকে মাঝামাঝি নিয়ে আসুন। তারপরে ম্যাজিক দিন, ম্যাজিক দেওয়ার পর আস্তে করে টেনে বার করে নিয়ে আসুন। আপনার ম্যাজিক ওভার। বিশ্বাস করুন, এই ম্যাজিকটা দেখিয়ে আমি অনেক লোককে অবাক করে দিয়েছি। শয়ে শয়ে লোক অবাক হয়ে গেছে এবং পরে জিজ্ঞাসা করেছে এটা কিভাবে সম্ভব। সুতরাং ম্যাজিক দেখান, ম্যাজিক প্র্যাকটিস করুন, মানুষকে আনন্দ দিন, সবাইকে খুশি রাখুন, আর আপনি খুশি থাকুন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।